আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ আমি নিয়ে এসেছি সুস্বাদু মাছের রেসিপি। ব্রোকলি দিয়ে মিরকা মাছের ঝোল। যারা স্বাস্থ্যকর খাবার ভালোবাসেন তাদের জন্য এটি হবে দারুণ স্বাদের একটা পদ। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই রেসিপিটি। প্রথমেই আমি উপকরণগুলো দেখিয়ে নিব। আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ব্রোকলি, আলু ধুয়ে এভাবে কেটে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো আর ধনেপাতা। প্রথমে আমি মাছ ভেজে নিব। এর জন্য মাছে লবণ এবং হলুদ ভালোভাবে মিশিয়ে নিব। প্যান গরম করে তাতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দিব এবং এপিঠ ওপিঠ দুই পাশ ভালোভাবে ভেজে নিব। আমার মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে। এবার বাটিতে তুলে রাখব এবং একই তেলে কেটে রাখা ব্রোকলি এবং আলু হালকা করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। এভাবে হালকা ভেজে নিলে তরকারির স্বাদ আরও বেড়ে যায়। খুব বেশি সময় না, 6 থেকে 7 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেলে বাটিতে তুলে রাখব। ভাজা প্রায় শেষ, এবার পরবর্তী ধাপে চলে যাব। তরকারিতে যেহেতু ঝোল রাখব তাই একটু বড় কড়াই নিয়ে নিলাম। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পর এতে আদা রসুন পেস্ট দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। নেড়ে চেড়ে পানি দিয়ে দিব যেন মশলা পুড়ে না যায়। এবার ভালোভাবে কষিয়ে নিব। মশলা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না উপরে তেল ভেসে ওঠে। তেল ভেসে উঠেছে, এখন ভেজে রাখা ব্রকলি এবং আলু দিয়ে দিব। সবজিগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে মশলা মেশানো হয়ে গেলে সবজিগুলো ঢেকে দিব। 4 থেকে 5 মিনিট পর সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। নেড়েচেড়ে আবার ঢেকে দিব। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিব। তরকারিটা একটু ঝোল ঝোল থাকবে, তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই তরকারিটি ঝোল ঝোল রাখলে বেশি মজা লাগে। মাছগুলো আমি এভাবে দিয়ে দিব এবং এ পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিব। টমেটো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি এটি সব শেষে যোগ করলাম। 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 4-5 মিনিট পর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব এবং আলতো করে নেড়ে দিব এবং আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। রান্নার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে ধনেপাতা কুচি দিয়ে দিব। এতে করে সুন্দর একটি ফ্লেভার চলে আসবে। এরপর আরও 2-3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে আমাদের রেসিপি। দেখুন কি সুন্দর আর মজাদার হয়েছে ব্রোকলি দিয়ে মিরকা মাছের ঝোল। এটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।